সেই সময় ইসলাম, যেই সময় একটা মেয়ে লোকের বাঁচার কোনো অধিকার ছিল না, মক্কার জমিনের এমন অবস্থা ছিল, যখন কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, মানুষগুলি কত নিষ্ঠুর নির্দয় হয়ে গিয়েছিল, তাদের অন্তর থেকে মহব্বতের বিদায় হয়ে গিয়েছিল। আল্লাহর নাফরমানি করতে করতে গিয়ে এমন অবস্থায় গিয়ে পৌঁছেছিল, দয়া মায়া বলতে তাদের হৃদয়ে কিছু ছিল না। তার কারণ হলো, মানুষ যখন আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হয়ে যায়, মানুষের হৃদয় থেকে দয়া মায়া মহব্বতের বিদায় হয়ে যায়। কথা ঠিক কিনা? আজকের সমাজে পৃথিবীতে দয়া মায়ার কতটুক বিদায় হয়েছে মানুষ আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হওয়ার কারণে। আপনারা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন, মানুষ আজকে কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। কথা ঠিক কিনা? একটা কুকুর যখন বাচ্চা দেয়, ওই বাচ্চাটার প্রতি কুকুরের মায়া আসেনি না? কথা বলবেন, মুখ খুলে কথা বলবেন, মাথা নাড়েন কেন? মায়া আসেনি না? একটা কুকুর যদি তার বাচ্চা সামনের থেকে কেউ নিতে যায়, তার প্রাণটা ধরে দেয় বাচ্চা বাঁচানির জন্য, রক্ষা করার জন্য। কিন্তু আজকে মানুষ আল্লাহর নাফরমানিতে যাইতে যাইতে এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছেছে, গর্ভধারিণী মা বাচ্চা জন্ম দেওয়ার পরে পলিথিনের খেরি বেগের মধ্যে ঢুকাইয়া রাস্তার কিনারায় ছাড়তেছে। বলো নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। কতটুক দয়া মায়া হৃদয় থেকে চলে গেছে আল্লাহর নাফরমানিতে যাওয়ার কারণে। যে মা জন্ম দিল, গর্ভে ধারণ করল 10 মাস, জন্ম দিতে গিয়ে কি কষ্ট হয় একটা মায়ের, একটা বাচ্চাকে জন্ম দিতে। জন্মদাত্রী মা ছাড়া আর আল্লাহ ছাড়া দুনিয়ায় বোঝার কেউ। এর কারণে আজকে মানুষ আল্লাহর নাফরমানিতে সেই সময়ও গিয়ে এই অবস্থার মধ্যে পৌঁছেছিল। বিশেষ করে যখন কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, সঙ্গে সঙ্গে জীবন্ত নিয়ে তারা কবরে দাফন করত। নাউযুবিল্লাহ নাই? কারণ তাদের সমাজের চিন্তাধারা ছিল, এই মেয়েটা যদি বাঁচে তাহলে বিরাট সমস্যা আছে পরবর্তীতে। তার কারণ হলো, সেই সময় একটা মেয়ে লোকের ঘর থেকে বাইর হওয়ার মতো অধিকার ছিল না। দিন দুপুরে যুবতী মেয়ে যখন ঘর থেকে বাইর হতো, এই মেয়ে লোক তার সম্মান ইজ্জত রক্ষা করে আবার ঘরে ফিরে আসতে পারবে, এর কোনো গ্যারান্টি ছিল। যার কারণে এই বাচ্চা জন্ম নেওয়া মাত্র তারা নিয়ে জীবন্ত কবরে যখন রাখত, সর্বপ্রথম আল্লাহর নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় দাঁড়িয়েছেন। আল্লাহ রাসূল দেখেন একটা যুবক, একটা পুরুষ তার মেয়েটাকে ছোট্ট মেয়ে হাতে ধরে ধরে নিয়ে রওনা হয়েছে, নিয়ে নিজের কিনারায় দাঁড়া করাইছে। ইতিহাস প্রমাণ করতেছে, আর কোদাল দিয়ে একটা গর্ত খুঁড়ে বাচ্চাটার ঘাড়ে ধরে ধাক্কা দিছে, যেমনি বাচ্চা গর্তের মধ্যে পড়ে গেছে। পড়ে গিয়ে ডাক দিতেছে, আব্বা আব্বা বলে। কিন্তু কত পাষাণের হৃদয়ের মানুষগুলি হয়ে গিয়েছিল, তাদের অন্তরে দয়া মায়া বলতে কিছুই ছিল না। যখন কোদাল দিয়ে বাচ্চাটার উপরে মাটি দিতেছে, জীবন্ত বাচ্চার উপরে, ওই বাচ্চাটাও তখন তার আব্বাকে ডাকতেছে, আব্বা আব্বা। এবার বলুন, যে বাচ্চাটাকে খেরি বেগের ভিতরে ঢুকাইয়া রাস্তার কিনারায় ডেইনে ছাড়া হয়, এই বাচ্চাটা তখন কান্দে না হাসে? আওয়াজ করে বলেন, কান্দে না হাসে? কিন্তু এই কান্দার আওয়াজ তার মায়ের হৃদয়ের মধ্যে একটা বড় আঘাত করে না। কারণ আল্লাহর নাফরমানি করতে করতে গিয়া নিজের গুনাহকে চাপা দেওয়ার জন্যই ব্যবহার করেনি না। সেই সময় তাদের হৃদয়ের মধ্যে কোনো মায়া আসতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়ে গিয়ে সেই পুরুষটার হাতের মধ্যে ধরেন, আর ধরে আমার আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে তিলাওয়াত শুরু করেন। ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহু আকবার। যেই দিন তোমাদের এই আওলাদগুলি সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে, এই আওলাদগুলিকে প্রশ্ন করা হবে কি অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছে। তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তোমাদের এই বাচ্চাগুলিকে তোমরা হত্যা করেছ। ও আল্লাহর বান্দা, সেই দিন তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে? আল্লাহর হাবিব যখন এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে তার হঠাৎ করে সচেতনতা ফিরল। চিন্তায় পড়ে বলে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সমাজের তো নিয়ম হয়ে গেছে, এইভাবে কোনো মেয়ে সন্তান যখন জন্মগ্রহণ করে জীবন্ত নিয়ে কবরের মধ্যে দাফন করে। আল্লাহর হাবিব বলেন, ও আল্লাহর বান্দা শোনো,
কোন ঘরের মধ্যে যখন কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, কি সন্তান? আওয়াজ করে বলেন, কি সন্তান? মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে অগণিত রহমতের ফেরেশতারা সেই ঘরে চলে আসে, আর এই মেয়েটার মাথার উপরে হাত দিয়ে বুলায় আর বলতে দেখে, ও মেয়ে সন্তান, তুমি আর একটা মেয়ে সন্তানের গর্ভ থেকে এসেছ, তুমি গঠনের দিক দিয়ে দুর্বল, আল্লাহর সৃষ্টিতে তুমি দুর্বল। এই ঘরের অধিবাসী যারা আছো, এই ঘরের মানুষ যারা আছো, শুনে রেখো, এই মেয়েটা যেমনি করে এসেছে, এই করে আল্লাহর রহমত নাজিল হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ঘরের অধিবাসীরা যারা এই মেয়ে সন্তানটাকে লালন পালন করবে, মহব্বত করবে, সুশিক্ষায় শিক্ষিত করবে, ভালো পাত্রের সঙ্গে বিবাহ দিবে, ও আল্লাহর বান্দারা শোনো, যত সময় মেয়েটা এই ঘরে এই মহব্বত পাবে, ততক্ষণ আল্লাহর রহমত এই ঘরে অবতীর্ণ হতে থাকবে। সুবহানাল্লাহ। বাসার অধিকার দিতেছেন আল্লাহর হাবিব। ছেলে সন্তান সম্পর্কে একটা কথা হাদিসে কোনো জায়গায় আসে নাই, এসেছে মেয়ে সন্তান সম্পর্কে। এবার বলুন, ইসলামে মেয়ের মর্যাদা বেশি না ছেলের মর্যাদা? কার দাম বেশি, মেয়ের দাম না ছেলের দাম? আমাদের সমাজে মেয়ের দাম বেশি না ছেলের দাম? এলাও আল্লাহর নাফরমানেরা আছে, স্ত্রীর প্রথম বাচ্চাটা জন্ম নিল মেয়ে সন্তান, দেখি 2 নম্বরটা আছে না, দ্বিতীয়টাও মেয়ে সন্তান হলো, কয় লাস্ট 3 নম্বর চান্স। কয় নম্বর? 3 নম্বরটাও যদি মেয়ে সন্তান হয়, এমন আল্লাহর নাফরমান আছে, বউ তালাক দেয় আছে না? বলো নাউযুবিল্লাহি মিন যালিক। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, শুনো, কাহারও যদি একটা মেয়ে সন্তান তাকে, দুনিয়ার কোনো নেতা বলে নাই, কোনো ধর্মপ্রচারক বলে যান নাই, বিশ্ব নবী, আমার নবী, নূরের নবী বলতেছেন, যদি একটা মেয়ে সন্তান থাকে, 2টা মেয়ে সন্তান থাকে, 3টা মেয়ে সন্তান হয়, আর সেই 3 মেয়ে সন্তানের বাবা যদি তার 3টা মেয়ে সন্তানকে মহব্বত করে, ভালোবাসে, লালন পালন করে, সুশিক্ষায় শিক্ষিত করে, ভালো পাত্রের সঙ্গে বিবাহ দেয়, কিয়ামতের দিন ওই 3 মেয়ের বাবা আর আমি আল্লাহর নবী এইভাবে আল্লাহর জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মানে এতটুকু পাশাপাশি এই 3 মেয়ের বাবা আমার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে, এই গ্যারান্টি দিতেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো ধর্ম বলে নাই, ধর্মপ্রচারক বলে নাই, বাসার অধিকার প্রতিষ্ঠিত করলেন যিনি, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আজকে সেই নবীর উপরে অপবাদ দেওয়া হয়, তিনি নাকি নারীর কোনো অধিকার দেন নাই। নাউজুবিল্লাহ বললেন না? ভাইয়েরা আমার, এর জন্য কাহারও যদি মেয়ে সন্তান হয়, স্ত্রীকে অনেকে দোষারোপ করে, স্ত্রীকে দোষারোপ করবেন না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কাউকে মেয়ে সন্তান দেই, কাউকে ছেলে সন্তান, কাউকে শুধু মেয়ে সন্তান দেই, কাউকে শুধু ছেলে সন্তান দেই, কাউকে ছেলেও দেই, মেয়েও দেই, আর কাউকে কিছুই দেই না। এটা হলো আমি আল্লাহর ক্ষমতার ভিতরে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বলে সুবহানাল্লাহ। ছেলে দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে মেয়ে 2টা দেখে, কোনোটা দেয় না খেপ। সারা দুনিয়া যদি মিলে যায়, অনশন, আমরণ, অনশন, ধর্মঘট স্ট্রাইক করে, মক্কায় গিয়ে যদি আল্লাহর ঘরের সামনে সজদায় পড়ে যায় মাকাম ইব্রাহিমে, এরপরে যদি আল্লাহর কাছে বলে, আর আল্লাহ যদি কই দিতাম না তোরে ছেলেও না মেয়ে না, দুনিয়ায় কোনো শক্তি আছে দেওয়ানির? দেওয়াইতে পারবো? ছেলে দেওয়াইতে পারবো? মেয়ে পারবো? এটা ইচ্ছা কার? আরো জোরে বলেন কার? এর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছায় যার যেটা পছন্দ হয় সেই নিয়ামত দেয়, কিন্তু সামাজিক বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আজকে আমার সমাজের মানুষ মেয়ে সন্তানকে আজকে হত্যা করে আসেনি না? ভাইয়েরা আমার, আধুনিক বিভিন্ন টেকনোলজি বাইরে হয়েছে, বিজ্ঞানের, স্ত্রী গর্ভবতী হওয়ার পর আধুনিক বিভিন্ন পদ্ধতিতে পরীক্ষা করে নেই এটা ছেলে হবে না মেয়ে হবে। এইভাবে আল্লাহর বহুত নাফরমানেরা আছে। ডাক্তার যখন বলল এবারও তোমার স্ত্রীর গর্ভ থেকে যে বাচ্চাটা জন্ম নিবে এটা মেয়ে সন্তান হবে,
এমন নাফরমানেরা আছে, স্যার যত টাকা লাগে দিমু এটা দুনিয়ায় আমার আগে তারে বিদায় করে দে। নাউযুবিল্লাহ। ভাইয়ারা আমার, জেনে রাখেন, এই মেয়ে সন্তানটিকে যদি আপনি হত্যা করেন, মানব আকৃতি হয়ে যায় 4 মাস গর্ভ হওয়ার পর, বা আবার অনেক আছে শুধু মেয়ে নয়, ছেলে সন্তান হোক আর মেয়ে হোক, স্ত্রীর গর্ভবতী বাচ্চাটাকে যারা হত্যা করে, জেনে রাখবেন কিয়ামতের দিন আল্লাহ দরবারে আপনি মার্ডার কেসের আসামি হিসেবে হাজির হতে হবে। মনে থাকবো। জি, কথা বোঝা যাচ্ছে? জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আলোচনায় যাচ্ছি না। বিভিন্ন কারণে জন্ম নিয়ন্ত্রণকে জায়েজ, কিন্তু চিরস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া ইসলাম হারাম করেছে। কথা বোঝা গেছে? ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বাসার অধিকার দিলেন। সেই সময় মক্কার সবচাইতে বড় যে কুসংস্কারটা ছিল তাদের সমাজে, কোনো মেয়ে লোকের স্বামী মারা গেলে তারা বিবাহ করত না। বিধবা বিবাহ না জায়েজ। আমার এই দেশ আজ যারা নারী স্বাধীনতার আন্দোলন দেয় আর স্লোগান দেয় আর বলে ইসলাম অধিকার দেয় নাই, এই সমাজের মধ্যেও প্রথা চালু ছিল, কোনো মেয়ে লোকের স্বামী যখন মারা যাইত তারে বাধ্য করা হতো চিতায় গিয়ে আগুনের মধ্যে পড়ে মরার, আর যেটা মরত তারে উপাধি দেওয়া হইতো সতী। কোনটা? সতী হইছে, স্বামীর সঙ্গে জান দিছে। শহীদাত প্রতাপ তারা স্লোগান দেয়, বন্ধ করেছে রাজা রামমোহন রায়। এটা রামমোহন রায় বন্ধ করে নাই, বন্ধ করেছেন যিনি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব প্রথা চালু করলেন। মক্কায় সেই সময় কোনো মেয়ে লোকের স্বামী বিধবা হলে তারা বিবাহ করত না স্বামী মারা গেলে। আমাদের সমাজেও কিছু অশিক্ষিতরা এখনো আছে যারা এটাকে কুসংস্কার ভাবে। অনেকে অনেক সময় বলে এটা বিয়া করে মরতাইনি, আগের জামাই খাইছে, এখন আরেকটা খাইব। জি, নাউজুবিল্লাহ বললেন না? এই কোন চিন্তাধারার মানুষ এখনো আসেনি না? না, আওয়াজ দিয়ে বলুন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এই স্বামীটা যে মারা গেছে, আল্লাহ তার হায়াত শেষ হয়েছে বিদায় দিছে না কৌয়ে মারছে? কথা বলেন ভাইয়ারা আমার। এটা হলো অন্যান্য ধর্মাবলম্বীদের কুসংস্কার। শুনলাম তাদের মধ্যে এমন আছে, যখন পাত্রী দেখতে যাওয়া হইল, বিবাহ ঠিক করা হইল, ফিরে আসার সময় রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হইল। কোনটা? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। কারণ অধিকাংশ সময় দেখা যায় বরযাত্রীর গাড়ির ড্রাইভার যারা বা ওই যে পাত্রী দেখা যায় যারা, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এগুলি মদ পান করে। কোনটা করে? বিবাহ মজলিসে তো মদ চলে, আসেনি না? এমন বহু ধর্মাবলম্বী ভাইয়েরা আছে যাদের বিবাহ প্যান্ডেলে খোলামেলা মদ চলে। বরযাত্রী যারা তারাও খাইলো, ড্রাইভারও খাইলো। ড্রাইভারে দেখলো আজকে তো ফ্রি পাওয়া গেছে, ডাবল 2 বোতল, 6 বোতল দিয়া যেমনি রওনা হয়েছে। রাস্তায় আসতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। পাত্রী ঠিক করে আসতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হইলো। আবার পরে এখন কয় এই বেটি এই বউ আনলে আর হবে না। এটার মধ্যে লক্ষণটা ভালো না। কোনটা? লক্ষণ ভালো নাই। বিয়া ঠিক করি আইতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। চিন্তা করে করা যায় কি? আচ্ছা, গাড়ি অ্যাক্সিডেন্ট ড্রাইভারে করছে না, এই বউয়ে করছে। দেখেন, কুসংস্কারে নিমজ্জিত আজকের সমাজ যারা, তারাই আবার আমাদেরকে শিক্ষার পাঠ দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সেই কুসংস্কারকে ভাঙ্গার জন্য 25 বছরের যুবক, কত বছরের? 25 বছরের যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের বিধবা। কোন বর্ণনা আসতেছে 50 বছর, যদিও মতভেদ আছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বিবাহ করলেন। মক্কায় সমালোচনা শুরু হলো, আমাদের সমাজে এই কথাটা নাই, বিধবাকে কেউ বিবাহ করে না। মুহাম্মদ কি কামটা করলেন? আল্লাহর হাবিব বললেন, উদাহরণ সামনে রাখার জন্য এই বিবাহতে আমি রাজি হয়েছি। তার কারণ হলো, তোমাদের সমাজে একটা মেয়ের যখন স্বামী মারা যায় তোমরা বিবাহ করো না, আমি বিবাহ করে দেখাইয়া দিলাম বিধবা বিবাহ যায়, যে তাতে দোষের কোনো কিছু নাই। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা বিধবার যদি বিবাহের প্রথা ইসলাম চালু না করত, অবস্থাটা কি হইতো দেখেন। একটা মেয়ের স্বামী মারা গেল বিবাহের 3 মাস পরে, এমন ঘটনা ঘটেনি না?
4 মাস পরে স্বামী মারা গেল, তার হায়াত শেষ হয়ে গেছে। এই মেয়েটার যদি বিবাহের সুযোগ না থাকতো, তার গোটা জীবনটা কি জ্বালা যন্ত্রণায় গুজরিতেছে, কি জুলুম অত্যাচারের শিকার হইতো। বাপের হাতে বাপ মারা গেলেন, এবার ভাই হইল গার্জিয়ান, ভাইয়ের হাতে কি কষ্টের জীবনটা গুজরিত আল্লাহ ছাড়া বোঝার কেউ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে সেই কুপতাকে জমিন থেকে বিদায় করে দিলেন। এই জমিনে সর্বপ্রথম বিধবা বিবাহের প্রচলন যিনি চালু করলেন, তিনি হলেন তোমার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলো সুবহানাল্লাহ। এবার বাঁচার অধিকার দিলেন, বিধবা বিবাহের প্রথা চালু করলেন। শিক্ষা জীবন, একটা মেয়ে লোকের জীবনের মধ্যে আছে শিক্ষার জীবন। এই শিক্ষা পুরুষের জন্য শুধু না, নারীরও দরকার আছে। কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তার হাবিবের প্রতি কোরআন নাজিল করলো। এই কোরআন নাজিল করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াতটা নাজিল করলেন, পড়ুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইলা আখিরিল সূরা। ভাইরা আমার, প্রথম আল্লাহ আয়াত নাযিল করতেছেন, যে আয়াতের প্রথম শব্দ হলো ইকরা, পড়ো। এই পড়ো দিয়ে আল্লাহ এখানে বলেন নাই শুধু পুরুষ যারা পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পড়ো। অর্থাৎ এই দুনিয়ায় মানুষ হিসাবে তোমরা যারা নারী হও পুরুষ হও, প্রত্যেকের জন্য আল্লাহর নির্দেশ হলো পড়ো। কি করো? পড়ো। অন্য জায়গায় হাদিসের দিকে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। নামাজ পড়া, আওয়াজ করে বলেন নামাজ পড়া, রোজা রাখা, ধনসম্পদ দিলে হজ করা, যাকাত দেওয়া ফরজ। আল্লাহ যেমনি করেছেন সেইভাবে আল্লাহ রাসূল বলছেন জ্ঞান অর্জন করাও ফরজ। জ্ঞান অর্জন করা নারীর জন্য, কথা বলবেন, নারীর জন্য পুরুষের জন্য ব্যবধান আছে। আজকে যে আমার সমাজ পিছনের দিকে যাওয়ার একটা কারণ হলো, এক সময় ছিল আমাদের এই সমাজের মানুষের চিন্তা যারা ছিল, মহিলা যদি হয় মেয়ে লোক হয় তার জন্য পড়ার দরকার। কারণ এরার জীবনটা হলো দাম্পত্য জীবনের জীবন। কয়েক বছর পর 12, 14, 15 বছর বয়স হবে, বিবাহ হবে, স্বামীর ঘরে চলে যাবে। তার ডিউটি হলো বাচ্চা জন্ম দেওয়া, বাচ্চা লালন পালন করা, স্বামীর খেদমত করা, শ্বশুর শাশুড়ির খেদমত করা, রান্নাঘরে রান্না বান্না করা, এই তো তার দায়িত্ব। এর চেয়ে বেশি তার দায়িত্ব আছে সমাজ বুঝতো না। তখন তারা ভাবত মেয়ে লোকের জন্য পড়ার দরকার নাই। এই কুচিন্তাধারার কারণে আজকে আমার সমাজের মানুষ শিক্ষার দিক দিয়ে পিছনে। কথা ঠিক কিনা? কথা বলেন। কারণ হল সেই সময় যদি ইসলামের দেওয়া নারীর ওই অধিকার, পুরুষের যেভাবে শিক্ষার অধিকার, নারীর সেই অধিকার যদি দেওয়া হতো, তাহলে আজকে ঘরে ঘরে শিক্ষিতা মা তৈরি হতো, কোরআন তিলাওয়াতকারী মা তৈরি হতো, বিএ পাস, এমএ পাস, মেট্রিক পাস, হায়ার সেকেন্ডারি পাস মা তৈরি হতো। আর যে ঘরের মা শিক্ষিতা, সেই ঘরের বাচ্চাও শিক্ষিত। কথা ঠিক কিনা? কারণ প্রত্যেকটা বাচ্চার সবচেয়ে বড় শিক্ষাঙ্গন হলো তার মা। প্রত্যেকটা শিশু শিক্ষা গ্রহণ করে, আদব কাসলত বলুন, ব্যবহার বলুন, পরিষ্কার পরিচ্ছন্নতা বলুন, চালচলন বলুন, যার কাছ থেকে কালেকশন করে, যাকে ফলো করে, সে হবে তার মা। একজন মা যদি অশিক্ষিত হয়, এই মায়ের কাছ থেকে কতটুকু একটা বাচ্চা পাবে তা অনুমান করা যায়নি না। ভাইরা আমার, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীর সেই অধিকার দিলেন। একজন পুরুষের, আমি অনেক সময় বলি, একজন পুরুষের চাইতে একজন মেয়ে লোকের জ্ঞান অর্জন বেশি দরকারি। কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, আজকে যে আমাদের সমাজের মধ্যে পারিবারিক অশান্তি তৈরি হয়, প্রতিবেশীর সঙ্গে অশান্তি তৈরি হয়, এর বিশেষ কারণ হলো আমাদের সমাজের মহিলারা অশিক্ষিত থাকার কারণে। কথা ঠিক কিনা? যদি শিক্ষিতা মহিলা হতো, তাহলে স্বামীর সঙ্গে কি ব্যবহার করতে হয় ইসলাম তারে শিখাইয়া দিত, বাচ্চার সঙ্গে কি ব্যবহার তাও শিখাইয়া দিত, শ্বশুর শাশুড়ির সঙ্গে কি ব্যবহার তাও ইসলাম তারে শিখাইয়া দিত।
প্রতিবেশীর সঙ্গে কি ব্যবহার করতে হয় ইসলাম তারে শিখাইয়া দিত, অন্য ধর্মের মানুষের সঙ্গে কি ব্যবহার তা তারে ইসলাম শিখাইয়া দিত। আজকে তার এই জ্ঞান না থাকার কারণে স্বামীর সঙ্গে করে দুর্ব্যবহার, শ্বশুর শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার, সম্বন্ধীদের সঙ্গে দুর্ব্যবহার, অন্যান্য পরিবারের মানুষ যারা আছে তাদের সঙ্গে ব্যবহার তার ঠিক হয় না। ওই ব্যবহারের গোলমাল থেকে পরিবারে অশান্তি তৈরি হয়। এর কারণে দেখবেন অধিকাংশ ক্ষেত্রে শিক্ষিত পরিবার যারা যায়, পরিবারে ইসলামের জ্ঞান আছে, দুনিয়ার জ্ঞান আছে, সেই পরিবারে পারিবারিক সমস্যা কম বাধে। কথা ঠিক কিনা ভাইরা আমার? এর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুখে তা বলেন নাই, বাস্তবে প্রমাণ করে আল্লাহ রসুল দেখাইয়ে দিয়ে গেলেন। আল্লাহর হাবিব একটা ইউনিভার্সিটির প্রধান ছিলেন, বলেন সুবহানাল্লাহ। শুধু মসজিদে নামাজ পড়াইতেন আর আল্লাহ দিনের কিছু দাওয়াত ঠাওয়াত দিতেন, আর যে মসজিদে যাইতা গিয়া কয়েকদিন থাকতা, ঘুমাইতা, আর নামাজ পড়তা, নামাজের দাওয়াত দিতা, নামাজ শিখাইতা, এইভাবে শুধু দায়িত্ব আল্লাহ রসুলের ছিল না। ব্যাপক পৃথিবীতে একটা মানুষ চলতে গিয়া তার যা কিছুর প্রয়োজন কমপ্লিটলি যিনি দুনিয়ার মানুষকে শিখাইয়া দিয়ে গেছেন তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এর জন্য তিনি যে মসজিদে নামাজ পড়াইতেন সেই মসজিদে সেই সময়ের ছিল আল্লাহ রসুলের ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটির নাম হলো মসজিদুন নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুল ক্লাস নিতেন, লেকচারার হিসাবে ক্লাস নিতেন ফজরের পর, কোনো সময় আসরের পর, কোনো সময় মাগরিবের পর। সেই সময় ওই ক্লাসে আল্লাহ রসুল দেখলেন ভালো কোনো ছাত্রী নাই, এমন একজন ছাত্রীর প্রয়োজন যার সামনে আমি কথা বলবো, আমার কথাগুলি ক্যাচ করবে, নোট করবে, যার জবান দিয়ে দুনিয়ার মানুষের কাছে গিয়ে আমার কথা পৌঁছবে। তখন আল্লাহ রসুল ওনার ইউনিভার্সিটিতে যে ছাত্রীকে এডমিশন দিলেন, 6 বছরের ছাত্রী, যার নাম হলো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। এই কথা না বুঝে ইসলামের সমালোচক যারা, আমার রসুলের সমালোচকেরা সমালোচনা করে তিনি 6 বছরের একটা মেয়েকে কেন বিবাহ করলেন, 9 বছর বয়সে ওনার ঘরে গেলেন, কেন গেলেন তার যদি গভীরতা জানত, আল্লাহ রসুল নিজের শারীরিক যৌন চাহিদা মিটানির জন্য সেই বিবাহ তিনি করেন নাই। আল্লাহ রসুল দেখলেন এমন একজন ছাত্রীর প্রয়োজন যে আমার কথাগুলি শুনবে আর দুনিয়ার মানুষের কাছে পৌঁছাইয়ে দিবে। যার কারণে দেখা যায় পরবর্তী জীবনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস যাকে বলা হয় আমার নবীর জবান দিয়ে বাইর হয়েছে, ওই কথাগুলি লক্ষ হাদিসের হাফেজা যিনি ছিলেন তিনি হলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। ওনার মাধ্যমে সেই হাদিস, বিশেষ করে মহিলাদের মাসলা সম্পর্কিত যে কথাগুলি আল্লাহ রসুলের জবান দিয়ে বাইর হয়েছে, মা আয়েশা থেকে সেই হাদিসগুলি বর্ণিত হয়। অর্থাৎ আল্লাহ রসুল বুঝতে পেরেছিলেন এই আমার ইউনিভার্সিটিতে এমন ছাত্রী একজনের দরকার, তাই বিবাহের বন্ধনের মাধ্যমে আল্লাহ রসুল ওনাকে সেই সুযোগ করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। শিক্ষার অধিকার ইসলাম দিছেনি না? কথা বলেন, দিছেনি না? দিল শিক্ষার অধিকার। সবচাইতে বড় যে অধিকার ইসলাম প্রতিষ্ঠিত করেছে, দুনিয়ার কোনো ধর্মে তখন ছিল না, আজকে অনেক ধর্মে নাই, আর যদিও আছে সামান্য। একজন মেয়ে লোক যখন বিবাহের উপযুক্ত হয় তখন তার বিবাহ দিতে গিয়ে তার পরবর্তী জীবনের গ্যারান্টির নিরাপত্তা দিল ইসলাম। সুবহানাল্লাহ। দুনিয়া সেই সময় কোনো ধর্মে মোহরের কোনো প্রচলন ছিল না, মোহরের কোনো ব্যবস্থা ছিল না। সর্বপ্রথম বিবাহের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এই মেয়েটার আজকে বিবাহ হয়ে স্বামীর ঘরে চলে যাইতেছে। একদিন হতে পারে তার বাবাও নাই, মাও নাই, সে তালাক প্রাপ্ত হলো, স্বামীর ঘর থেকে ফিরে আসলো। এখন যাবে কার ঘরে? বাইর ঘরে। কার ঘরে? বাইর ঘরে গেল, বাই জায়গা দিল না বা বরণ পোষণের দায়িত্ব নিল না। এই অসহায় মহিলার তখন দুনিয়ায় দেখার কেউ নাই, একমাত্র দেখার যিনি তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বিবাহের সময় একটা জিনিসকে ফরজ করে দিলেন, যার নাম হলো মোহর। কোনটা? আওয়াজ করে বলুন, মোহর দেওয়া ফরজ না সুন্নত? জোরে বলেন, ফরজ না সুন্নত? কোন দিন দেওয়া? এখন চিন্তা করছেন কোন দিন? বিবাহের দিন। জানা আছে
যদি সম্ভব না হয়